ইসরায়েলের বিমান ঘাঁটি উড়িয়ে দিল ইরান, পাল্টা হামলার হুঁশিয়ারি। কামাল, নজরুল, সালাম গ্রেপ্তার, তোলা হচ্ছে আদালতে। আওয়ামী লীগের টিকেটে আশ্চর্য উত্থান, বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি বাগিয়ে হাজার কোটি টাকার মালিক হেনরি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে, এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধের খবর। ইরানের ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হয়ে গেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ নেভাতিম বিমান ঘাঁটি। ইরানের প্রতিরক্ষা বাহিনীর দাবি, ইসরায়েলের 2টি বিমান ঘাঁটি ও মোসাদের সদর দফতরে আঘাত হেনেছে তাদের মিসাইল। ইসরায়েলে হামলা ইরানের বড় ভুল বলে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আশরাফ শুভর ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে হঠাৎ করে বেজে ওঠে সাইরেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ইরানের ছোড়া মুহুর্মুহুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে ইসরায়েলের দিকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, 1 ঘন্টার মধ্যে তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে লক্ষ্য করে 200-র বেশি মিসাইল ছোড়ে তেহরান। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাসিন্দাদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও বাংকারে আশ্রয় নেন। ইরানের হামলায় ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ এই ঘাঁটিতে কয়েক ডজন বোমা আঘাত হানে বলে জানায় সিএনএন। তেহরানের দাবি, ইসরায়েলের 2টি বিমান ঘাঁটি ও মোসাদের সদর দপ্তরে আঘাত হেনেছে তাদের মিসাইল। পাশাপাশি রাডার ও ইসরায়েলি ট্যাঙ্কের কাস্টারগুলোতে আক্রমণের দাবি বিপ্লবী গার্ডের। এদিকে নজিরবিহীন এই হামলার জন্য ইরানকে কঠিন পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। এদিকে ইসরায়েলকে যে কোনো মূল্যে রক্ষা করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আত্মরক্ষার খাতিরে ইরানে হামলা চালানোর অধিকার ইসরায়েলের আছে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এদিকে তেহরানের এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। ব্যাংক খাতে শেখ হাসিনার চাঁদাবাজ নামে পরিচিত নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী ও রাজনীতিবিদ সালাম মুর্শিদি। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই রাতে গ্রেপ্তার হন সাবেক ক্রীড়া সচিব মেজবা ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান। এছাড়া খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার মিডিয়া উইং। নজরুল ইসলাম মজুমদার পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে যুবলীগ নেতা মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকার কলাবাগান থানা পুলিশ। ৩২ লেক সার্কাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২৬,২০০ মার্কিন ডলার, ২,১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে পৃথক ২ মামলায় ফের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ৪র্থ দফার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এদিন দোহার থানার বিস্ফোরক ও হত্যা মামলায় রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আদালত রিমান্ড শুনানি শেষে নবাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় ৪ দিন ও দোহার থানার হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকের রিমান্ড মিলিয়ে সর্বমোট ৫ম দফায় রিমান্ডে নেওয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টাকে। দোহার থানার মামলায় তার বিরুদ্ধে ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন এবং নবাবগঞ্জ থানায় তার বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার পক্ষে আইনজীবীরাও তার রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আওয়ামী লীগ সহ ১৪ দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত ও বিচার চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এই আবেদন করে। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই ১৪ দল বৈঠক করে কারফিউ সিদ্ধান্ত নেয়, যেখানে দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয়। সেই ঘটনায় হত্যা নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সংগঠনের বিচার চাওয়া হয়েছে আবেদনে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট চানখারপুলে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। যে শুধু আওয়ামী লীগ না, শুধু শেখ হাসিনা না, এই যে ওয়ার্কার্স পার্টি, ইনু, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ইনু, যতগুলো দল আছে, সাম্যবাদী দল, এরা সবাই গণহত্যার আসামি। সাধারণ কোনো আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্টে বা থানায় মামলা করার ব্যাপারে না যেহেতু এই মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার্য, সেই কারণে সবাই যেন এই অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসেন, সেইটা আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি। বেসরকারি হাই স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন জান্নাত আরা হেনরি। আওয়ামী রাজনীতির বদৌলতে হয়ে যান হাজার কোটি টাকার মালিক। বিনা ভোটে এমপি হওয়া ছাড়াও পেয়েছেন খুলনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র ও সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎ প্লান্টের ঠিকাদারি। স্বামীকেও করা হয়েছিল জেলা পরিষদ চেয়ারম্যান। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সঙ্গীতাঙ্গনের চেনামুখ এবং সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষিকা জান্নাত আরা হেনরি আওয়ামী লীগের রাজনীতির সুবাদে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পেয়ে যান দলের মনোনয়ন। হেরে গেলেও শেখ হাসিনার অনুকম্পায় হন সোনালী ব্যাংকের পরিচালক। এই পদ ব্যবহার করে আলোচিত হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে হাতিয়ে নেন বিপুল অর্থ। তখন তাকে নিয়ে ব্যাপক বিতর্ক হলেও পার পেয়ে যান। এরপর ঠিকাদারি করে হাজারো কোটি টাকার মালিক বনে যান হেনরি। দ্বাদশ সংসদের একতরফা নির্বাচনে এমপি হন তিনি। স্বামী লাবু তালুকদারকে বানান জেলা পরিষদের চেয়ারম্যান। পদপদবি ব্যবহার করে সিরাজগঞ্জের নানা জায়গায় সম্পদের পাহাড় গড়ে তোলেন হেনরি। কালো টাকা সাদা করতে করেছেন বিতর্কিত বৃদ্ধাশ্রম সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান। অবস্থা মাস্টারি করছে, হ্যাঁ, গান বাজনা বেশি করছে, এই তো করছে। এখন তো কহাগাজার করে দেন মানুষ, তারা ১০০ থেকে ১৫০ বিঘা সম্পত্তি কিনছে। এই যে এই জায়গাগুলা তিনি কিনছেন, কিভাবে সম্ভব এটা আমরাও বুঝতে পারি না। প্রতি সপ্তাহে একটা কাপড় পরে আসতো, ওই কাপড় বৃহস্পতিবার ছুটির দিনে সে ওই কাপড় মানে পরিষ্কার করে পরে সপ্তাহে আবার ওই কাপড় পরে স্কুলে আসতো। বর্তমান তার হলি কোটি কোটি টাকা। হেনরির নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মুসা গুলি করছে, মুসার হাতে বন্দুক পাওয়া গেছে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রদল ও যুবদলের 3 জনকে হত্যা মামলায় গ্রেফতার হন হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদার। তাদের দুর্নীতির অনুসন্ধান করে সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর। অবিলম্বে তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। বিনা ভোটে নির্বাচিত এমপি হয়েছেন, তার এই কেলেঙ্কারিতে আমরা সিরাজগঞ্জবাসী হতভম্ব হয়েছি, হতবাক হয়েছি। 3টি হত্যা মামলা ছাড়াও হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে বেঁধে দেয়া সময়ের মধ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা না দেয়া এবং সেগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র দিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত সুইডেন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতদ্বয়। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নিজের পরিচয়পত্র পেশ করেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রেঞ্জার উইক্স। পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি। পরিচয়পত্র পেশ করা 2 রাষ্ট্রদূতকে স্বাগত জানান রাষ্ট্রপতি। 53 ঘণ্টা অবরোধের পর সেনাবাহিনীর আশ্বাসে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক ছাড়ল বার্ডস গ্রুপের শ্রমিকরা। তবে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নায়াগ্রা পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক গেল 53 ঘণ্টা ধরে অবরোধ করে রাখে বার্ডস পোশাক কারখানার শ্রমিকরা। এতে অচল হয়ে পড়েছে সেখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থা। যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। শ্রমিকরা জানান, গেল 28 আগস্ট আশুলিয়ার বার্ডস গ্রুপের 4টি কারখানা বেতন না দিয়েই লে অফ ঘোষণা করে। পরে বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। এদিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রাতেও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে নায়াগ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরা। সেখানেও যানজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ কারখানার শ্রমিক। আমরা এখনো আগস্টের বেতনই পাই নাই, তারপর সেপ্টেম্বরের বেতনও বকেয়া হয়ে গেল। পেট্রোলি খুলে না আজকে 20 দিন ধরে, পেট্রোলি খুলে দিন পেট্রোলি ডেট দেয় না, কোনো ডেট দেয় না। টাইম মিটিং সব চলে, কিন্তু মাঝখান থেকে গার্মেন্টস বন্ধ রাখে, সাবকন্ট্রাক্টে মাল চালায়। আমাদের পাওনা দানা যা আছে দিয়ে একবারে বন্ধ করে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ। এদিনে চণ্ডী পাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। তাই সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনের শুরুতে চণ্ডী পাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। এ সময় মঙ্গল ঘট স্থাপন করে তাতে ফুল, তুলসী ও বেল পাতা দিয়ে করা হয় পূজা। শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ এই মহালয়া। পুরাণ মতে এদিন দেবীর দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। আগামী 9 অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়ে 13 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে দুর্গাপূজার। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসরায়েলের বিমান ঘাঁটি উড়িয়ে দিল ইরান, পাল্টা হামলার হুঁশিয়ারি। কামাল, নজরুল, সালাম গ্রেপ্তার, তোলা হচ্ছে আদালতে। আওয়ামী লীগের টিকেটে আশ্চর্য উত্থান, বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি বাগিয়ে হাজার কোটি টাকার মালিক হেনরি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।